হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 7-এর নিজে করি 12.1, পেজ নম্বর হচ্ছে 152 এবং চ্যাপ্টারের নাম হচ্ছে বীজগাণিতিক সূত্রাবলী। বীজগাণিতিক সূত্রাবলী এটা হচ্ছে চ্যাপ্টারের নাম। নিজে করি 12.1-এর অঙ্কগুলো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি করাবো। প্রত্যেকটা অঙ্ককে সহজভাবে বোঝাবার চেষ্টা করব। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে এবং প্রত্যেকটা অঙ্ককে ভালো করে বোঝার চেষ্টা করবে, কারণ এই তোমাদের বীজগাণিতিক যে সূত্রাবলী অর্থাৎ এই যে বর্গ নির্ণয় করা যে সূত্র, এটা কিন্তু তোমাদের এই প্রথম ক্লাস 7-এ এই প্রথম শিখছো বীজগণিতের যে সূত্রাবলী। কারণ এইগুলো যদি তোমরা ঠিকঠাক না শিখতে পারো তাহলে কিন্তু পরবর্তীকালে তোমাদের বীজগণিতের অঙ্ক করা খুব কিন্তু কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে। তাই পরবর্তীকালে যাতে অসুবিধা না হয়, তাই এখন থেকে তোমাদেরকে বুঝতে হবে যে প্রাথমিক যে সূত্র, বীজগণিতের যে প্রাথমিক সূত্র, সেই সূত্রগুলো তোমাদেরকে শিখতে হবে এবং সেটা তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা শিখতে পারবে। তাই আর সময় নষ্ট না করে একেবারে অঙ্কে চলে যাচ্ছি। তার আগে আমি ফর্মুলাটা একটু বলে নিই, ঠিক আছে? তো কি বলেছে, বর্গ নির্ণয় করতে হবে, অর্থাৎ ধরো কোনো সংখ্যার বর্গ নির্ণয় করো। ধরো আমার পার্টিকুলার কোনো একটা সংখ্যা আমি বললাম, ধরো 5, ঠিক আছে? 5 একটা সংখ্যা বললাম যে 5-এর বর্গ নির্ণয় করো, 5-এর বর্গ। তো 5-এর বর্গ আমরা নির্ণয় করা জানি, বর্গ কথাটার অর্থ আমরা জানি। বর্গ কথাটা আমরা ইংরেজিতে কি বলি? স্কোয়ার বলি, তাই তো? অর্থাৎ 5-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার। 5-এর স্কোয়ার মানেটা কি? 5 গুণিত 5 মানে 5 5-এ 25, এরকম। আবার যদি অন্য একটা সংখ্যা ধরো, যদি বলি 10, 10-এর বর্গ যদি বলি তাহলে কি হবে? 10 স্কোয়ার, তার মানে কি হবে? 10 গুণিত 10, অর্থাৎ 10 10-এ 100। তাহলে আমরা একটা সিঙ্গেল সংখ্যার বর্গ আমরা নির্ণয় করতে জানি। বা এক্স, এর বর্গ যদি আমরা বলি তাহলে কি লিখতে পারবো? এক্স স্কোয়ার। এটা একটা ইংরাজি সংখ্যা, চলরাশি, তো এটাকে আমি স্কোয়ার করতে পারি, এক্স স্কোয়ার বর্গ নির্ণয় করতে পারি। অথবা তোমায় যদি বলে পি কিউ এর বর্গ নির্ণয় করো, তাহলে কি বলবো? পি কিউ তার স্কোয়ার। পি কিউ তার স্কোয়ার মানে হচ্ছে পি কিউ গুণিত পি কিউ। তাহলে পি স্কোয়ার, পি গুণিত পি হচ্ছে পি স্কোয়ার, আর কিউ গুণিত কিউ হচ্ছে কিউ স্কোয়ার। তাহলে পি কিউ এর বর্গ কি হয়ে গেল? পি স্কোয়ার কিউ স্কোয়ার হয়ে গেল। এইবার এ প্লাস বি, এরকম দুটো রাশি আছে, দুটো রাশির যোগফল, এইটার বর্গ আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এ প্লাস বি এর বর্গ, এর বর্গ তাহলে কি হবে? এর বর্গ হচ্ছে এ প্লাস বি গুণিত এ প্লাস বি। এই হলো এ প্লাস বি গুণিত এ প্লাস বি। এবার আমি কি করব? এই যখন গুণটা করব তখন এই এ দিয়ে এই গোড়াটাকে গুণ হবে, অর্থাৎ এ গুণিত এ প্লাস বি, এখানে যোগ চিহ্ন রয়েছে, বি দিয়ে একবার গুণ হবে, বি গুণিত এ প্লাস বি। এই হলো। এইবার এ গুণিত এ প্লাস এ গুণিত বি, বি গুণিত এ প্লাস বি গুণিত বি। এই হলো। এবার এ আর এ গুণ করলে কি হয়? এ এর বর্গ অর্থাৎ এ স্কোয়ার হয়, প্লাস এ আর বি গুণ করলে এ বি হবে, প্লাস বি আর এ গুণ করলেও এ বি হবে, প্লাস বি গুণিত বি কত হয়ে যাবে? বি স্কোয়ার হবে। তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ বি, তাহলে কত হচ্ছে? 2ab প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হলো। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান তাহলে কি হয়ে গেল? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কিন্তু আমাদের
একটা সূত্র হয়ে গেল, অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র হয়ে গেল। ঠিক আছে, এই সূত্রটা কিন্তু আমাদের মুখস্থ করতে হবে যে এ প্লাস বি তার স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমাদের মুখস্থ করতে হবে। এইবার আমরা অঙ্কে চলে আসছি। অঙ্কে কি বলেছে দেখো, বলছি এ প্লাস বি তার স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এর সাহায্যে নিচের সংখ্যামালাগুলির বর্গ নির্ণয় করতে হলে এ ও বি এর জায়গায় কি কি নিলাম লিখি এবং বর্গ নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে প্রথমে একের অঙ্কটা দেখো। একের অঙ্কটা কি আছে, এক্স প্লাস 3, তাহলে এর বর্গ বলে লিখবো, এর বর্গ। এর বর্গ আমি কি লিখতে পারবো, এক্স প্লাস 3 তার স্কোয়ার। এবার চিন্তা করে দেখো, এ প্লাস বি তার স্কোয়ার আর এক্স প্লাস 3 তার স্কোয়ার সেম। জাস্ট কি হচ্ছে এখানে কি লিখবো, এ সমান এক্স আর বি সমান হচ্ছে 3। এখানে এ সমান এক্স আর বি সমান হচ্ছে 3। এবার আমি সূত্রটা ফেলি। সূত্রটা আমার কি আছে, এ স্কোয়ার। এ স্কোয়ার, এ স্কোয়ার মানে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার প্লাস 2, এই দেখো সূত্র দেখো 2 ইন্টু এ ইন্টু বি, তার মানে 2 ইন্টু এ, এ মানে কোনটা এক্স, ইন্টু বি, বি মানে কোনটা 3, প্লাস বি স্কোয়ার মানে 3 স্কোয়ার। এই তাহলে আমার কি হলো, এইটা স্কোয়ার প্লাস 2 ইন্টু এইটা প্লাস বি স্কোয়ার, এই হলো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 3 দুগুণে 6, 6x প্লাস 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে 3কে 3 দিয়ে গুণ, 3 3কে 9। তাহলে অতএব এক্স প্লাস 3 তার স্কোয়ার সমান হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9, অ্যান্সার। এরপরে আমরা 2-এর অঙ্কটা করব। 2-এর অঙ্কটা কি আছে, পি প্লাস 9, পি প্লাস 9 এর বর্গ। তাহলে এর বর্গ কি হবে, পি প্লাস 9 তার স্কোয়ার। যেখানে এ সমান তাহলে কি হচ্ছে পি আর বি সমান হচ্ছে 9, এইটা এ সমান পি এবং বি সমান 9। তাহলে এবার সূত্রে ফেলি, এ স্কোয়ার মানে কি হচ্ছে পি স্কোয়ার প্লাস 2 ইন্টু এইভাবেও দিতে পারি, এ মানে হচ্ছে পি, এই যে এ মানে পি, ইন্টু বি, বি মানে হচ্ছে 9, এই প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 9 স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস 9 গুণিত 2 মানে 9 দুগুণে 18, 18 গুণিত পি, তাহলে 18 পি হয়ে গেল। আর 9 স্কোয়ার মানে হচ্ছে 9 গুণিত 9 মানে 9 81। তাহলে অতএব পি প্লাস 9 তার স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস 18 পি প্লাস 81, এটা অ্যান্সার। এরপর চলে আসছি 3-এর অঙ্কটা দেখো। 3-এর অঙ্কে কি বলেছে, 6 মাইনাস এক্স এর বর্গ। এর বর্গ কি হবে, 6 মাইনাস এক্স তার স্কোয়ার। এবার আমাকে বলেছে কি, এ প্লাস বি তার স্কোয়ার, এ প্লাস বি তার স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রে আমাকে ফেলতে হবে। তাহলে এই মধ্যিখানের এই পোর্শনটায় আমাকে কি করতে হবে, প্লাস আনতে হবে। তো সেটাকে কিভাবে নিয়ে আসবো, দেখো 6 প্লাস এইটাকে আমি মাইনাস এক্স করলাম, এবার সেকেন্ড ব্র্যাকেট করে তা স্কোয়ার করলাম। দেখো 6 লিখলাম এখানে, এইখানে প্লাস করে এইটা মাইনাস করলাম, মাইনাস এক্স করলাম, মানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল এক্স তার স্কোয়ার। বোঝা গেল? তাহলে এবার এ কি ধরবো, এ হচ্ছে আমি ধরবো 6 আর বি ধরবো মাইনাস এক্স। এই এ সমান 6 আর বি হচ্ছে মাইনাস এক্স। তাহলে এ মানে হচ্ছে এ স্কোয়ার, অর্থাৎ সরি এ প্লাস বি স্কোয়ার মানে এ স্কোয়ার, এ স্কোয়ার মানে হচ্ছে 6 স্কোয়ার প্লাস 2 ইন্টু
সিক্স ইন্টু এ ইন্টু বি, বি মানে হচ্ছে মাইনাস এক্স, প্লাস বি স্কোয়ার মানে মাইনাস এক্স তার স্কোয়ার। এই হলো। তাহলে 6 স্কোয়ার মানে 6কে 6 দিয়ে গুণ, 6 কত হয়ে গেল 36 হলো, 6 36, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 6 দুগুণে 12 ইন্টু এক্স, 12 এক্স, প্লাস মাইনাস এক্স স্কোয়ার মানে হচ্ছে মাইনাস এক্স গুণিত মাইনাস এক্স, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস এক্স 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 স্কোয়ার। তাহলে প্লাস এইটা স্কোয়ার করলে মাইনাসে স্কোয়ার করলে প্লাস হয়ে গেল, প্লাসে প্লাসে প্লাস, আর এক্স স্কোয়ার। এই হলো। অতএব 6 মাইনাস এক্স তার স্কোয়ার সমান 36 মাইনাস 12 এক্স প্লাস এক্স স্কোয়ার, অ্যান্সার। এরপর 4 অঙ্কটা ওয়াই মাইনাস 2, তাহলে এর বর্গ, এর বর্গ তাহলে কি লিখবো, ওয়াই মাইনাস 2 তার স্কোয়ার, এটা লিখলাম। এরপরে কি করব, ওয়াই মাইনাস 2 তার স্কোয়ার, এটাকে ওয়াই, এই মাইনাসটা প্লাস করলাম, ঠিক আছে, মাইনাসটা প্লাস করে এইখানে মাইনাস করলাম, তার হোল স্কোয়ার, অর্থাৎ ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস 2 তার স্কোয়ার। ওকে, তাহলে ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস 2 তার স্কোয়ার। এখানে এ সমান তাহলে কত হচ্ছে ওয়াই, আর বি সমান হয়ে গেল মাইনাস 2। এই হয়ে গেল, এ সমান ওয়াই হলো, আর বি সমান হয়ে গেল মাইনাস 2। অতএব এখানে দেখো এ প্লাস, এটা যদি বি ভাবি, বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়াই মানে এ ইন্টু বি, বি মানে হচ্ছে মাইনাস 2, প্লাস বি স্কোয়ার মানে মাইনাস 2 এর স্কোয়ার হলো। তাহলে ওয়াই স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 2 দুগুণে 4 ওয়াই, প্লাস মাইনাস 2 এর স্কোয়ার মানে মাইনাস স্কোয়ার মানে প্লাস হয়ে যায়, আর 2 স্কোয়ার মানে 2 দুগুণে 4। অতএব ওয়াই মাইনাস 2 তার স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4, অ্যান্সার। এরপরে 5 অঙ্কটায় কি আছে, এম এন প্লাস এল স্কোয়ার এর বর্গ, তাহলে এর বর্গ কি হবে, এম এন প্লাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার, এটা হলো। তাহলে এখানে এ সমান হচ্ছে এম এন আর বি সমান হচ্ছে এল স্কোয়ার, এই হলো। তাহলে এম এন প্লাস এল স্কোয়ার তার স্কোয়ার, এম এন তাহলে এ স্কোয়ার লিখবো, মানে এম এন তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এম এন ইন্টু এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার তার স্কোয়ার, এটা হলো। এবার এম এন তার স্কোয়ার মানে হচ্ছে এম স্কোয়ার এন স্কোয়ার, কারণ এম এন হোল স্কোয়ার, এম এন তার হোল স্কোয়ার, এটা মানে হচ্ছে এম এন গুণিত এম এন, ঠিক আছে। তাহলে এম এম গুণ করলে এম স্কোয়ার হয়ে গেল, আর এন এন গুণ করলে এন স্কোয়ার হয়ে গেল, তাহলে এম স্কোয়ার হয়ে গেল, প্লাস 2 এম এন এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার তার স্কোয়ার, এটা কি হয়ে যাবে, এটা গুণ হয়ে যাবে, অর্থাৎ এল টু দি পাওয়ার 4, কারণ এল স্কোয়ার আর এল স্কোয়ার গুণ করলে এল টু দি পাওয়ার 4 হয়। অতএব এম এন প্লাস এল স্কোয়ার তার স্কোয়ার সমান এম স্কোয়ার এন স্কোয়ার প্লাস 2 এম এন এল স্কোয়ার প্লাস এল টু দি পাওয়ার 4, অ্যান্সার। এরপরে 6x প্লাস 3 এর বর্গ, তাহলে এর বর্গ কি হবে, 6x প্লাস 3 এর বর্গ হচ্ছে 6x প্লাস 3 তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এ সমান তাহলে কি হয়ে যাবে, এখানে 6x আর বি সমান হয়ে গেল 3, তাহলে এ স্কোয়ার লিখবো, মানে 6x তার স্কোয়ার, এ মানে হচ্ছে এখানে 6x, তাই এ স্কোয়ার মানে 6x তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 6x ইন্টু বি, বি মানে হচ্ছে 3, মানে 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার মানে 3 স্কোয়ার। এইবার দেখো 6x তার স্কোয়ার মানে 6x গুণিত 6x,
তার মানে 6 6 36 হলো, 6 এর স্কোয়ার করলে 6 6 36, আর এক্স এর স্কোয়ার করলে এক্স স্কোয়ার, তাহলে 36 এক্স স্কোয়ার প্লাস 6 দুগুণে 12, 12 আর 3, 3 12 36, 36 এক্স হলো প্লাস 3 এর স্কোয়ার মানে 3 3 9, 36 এক্স স্কোয়ার প্লাস 36 এক্স প্লাস 9। অতএব 6x প্লাস 3 তার স্কোয়ার সমান 36 এক্স স্কোয়ার প্লাস 36 এক্স প্লাস 9 আনসার। এরপর দেখো 7 অঙ্কটা কি আছে, 4x প্লাস 5y, তাহলে এর বর্গ 4x প্লাস 5y এর বর্গ সমান 4x প্লাস 5y তার স্কোয়ার। তাহলে এখানে a মানে হচ্ছে 4x আর b মানে হচ্ছে 5y, তাহলে a সমান হয়ে গেল 4x আর b সমান হয়ে গেল 5y, এই সমান। তাহলে a স্কোয়ার মানে 4x তার স্কোয়ার প্লাস 2 ইন্টু a মানে হচ্ছে 4x ইন্টু b মানে হচ্ছে 5y প্লাস 5y তার স্কোয়ার। তাহলে কি হচ্ছে 4x এর স্কোয়ার মানে দেখো 4x গুণিত 4x মানে 4 4 16 আর x গুণ করলে x স্কোয়ার, তাহলে 16 x স্কোয়ার প্লাস 4 দুগুণে 8, 5 8 40, 40 এক্স ওয়াই হয়ে গেল প্লাস 5y তার স্কোয়ার মানে 5 স্কোয়ার 5 5 25 আর y স্কোয়ার। অতএব 4x প্লাস 5y তার স্কোয়ার সমান 16 এক্স স্কোয়ার প্লাস 40 এক্স ওয়াই প্লাস 25 ওয়াই স্কোয়ার অ্যান্সার। এরপরে দেখো 5/k প্লাস 3, এটা হচ্ছে 9 এর অঙ্ক, তাহলে এর বর্গ কি হবে সমান 5/k প্লাস 3 তার স্কোয়ার। তাহলে এখানে a মানে কোনটা, a মানে হচ্ছে 5/k আর b মানে হচ্ছে দেখো b মানে হচ্ছে 3। তাহলে আমার কি আছে a স্কোয়ার, তাই তো a স্কোয়ার a প্লাস b তার স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তার মানে 5/k তার স্কোয়ার প্লাস 2 ইন্টু a মানে হচ্ছে 5/k ইন্টু b প্লাস b স্কোয়ার। এইবার 5/k তার হোল স্কোয়ার মানে হচ্ছে ওপরেরটারও স্কোয়ার হবে নিচেরটারও স্কোয়ার হবে, তাহলে ওপরেরটা স্কোয়ার হলে 5 5 25 হয়ে গেল আর নিচে k স্কোয়ার হয়ে গেল প্লাস ওপরের গুলো গুণ হবে 5 দুগুণে 10, 10 3 30, তাহলে 30/k হয়ে গেল আর 3 এর স্কোয়ার মানে 3 3 9। তাহলে কি লিখবো, অতএব 5/k প্লাস 3 তার স্কোয়ার সমান 25/k স্কোয়ার প্লাস 30/k প্লাস 9 অ্যান্সার। এরপর 10 অঙ্কটা বলছে 3/r প্লাস 2/p এর বর্গ নির্ণয় করতে বলেছে। তো এর বর্গ কি হবে, তাহলে স্কোয়ারটা দিয়ে দেবো 3/r প্লাস 2/p তার স্কোয়ার, ঠিক আছে। এখানে a সমান হচ্ছে 3/r আর b সমান হচ্ছে 2/p, a সমান হচ্ছে 3/r আর b সমান হচ্ছে 2/p। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার এই সূত্রে পড়বে, তাহলে 3/r তার স্কোয়ার হলো মানে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a মানে হচ্ছে 3/r ইন্টু b মানে হচ্ছে 2/p প্লাস b স্কোয়ার মানে 2/p তার স্কোয়ার, এই হলো। এবার 3/r স্কোয়ার মানে ওপরেরটারও স্কোয়ার হবে নিচেরটারও স্কোয়ার হবে, মানে 3 স্কোয়ার মানে 3 3 9 হলো আর r স্কোয়ার হলো প্লাস ওপরে দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12/rp বা pr লিখতে পারি pr প্লাস এটা কি হবে 2/p তার স্কোয়ার মানে 2 স্কোয়ার 2 দুগুণে 4/p স্কোয়ার। তাহলে অতএব 3/r প্লাস 2/p তার স্কোয়ার সমান 9/r স্কোয়ার প্লাস 12/pr প্লাস 4/p স্কোয়ার, ঠিক আছে, এটা অ্যান্সার হয়ে গেল।
এরপরে 11 অঙ্ক দেখো, পি বাই কিউ প্লাস এম বাই এন এর বর্গ নির্ণয় করতে হবে। তাহলে এর বর্গ সমান কি হবে? পি বাই কিউ প্লাস এম বাই এন তার স্কোয়ার। তাহলে এখানে এ সমান হয়ে যাচ্ছে পি বাই কিউ আর বি সমান হচ্ছে এম বাই এন। এটা হচ্ছে, তাহলে এ প্লাস বি তার স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে এ মানে হচ্ছে পি বাই কিউ তার স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে হচ্ছে পি বাই কিউ ইন্টু বি মানে হচ্ছে এম বাই এন প্লাস বি স্কোয়ার মানে এম বাই এন তার স্কোয়ার সমান। তাহলে পি বাই কিউ তার স্কোয়ার মানে হচ্ছে, দেখো পি স্কোয়ার বাই পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার হলো প্লাস ওপরে হবে 2pm বাই কিউ এন প্লাস আর এম বাই এন তার স্কোয়ার মানে হচ্ছে এম স্কোয়ার বাই এন স্কোয়ার। অতএব পি বাই কিউ প্লাস এম বাই এন তার স্কোয়ার সমান পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস 2pm বাই কিউ এন প্লাস এম স্কোয়ার বাই এন স্কোয়ার। অ্যান্সার। 12 দাগের অঙ্ক আছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। তাহলে এর বর্গ, দেখো এর বর্গ কি হবে? তাহলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার তার হোল স্কোয়ার হবে। এখানে দেখো এ মানে হচ্ছে এম স্কোয়ার, এ মানে হচ্ছে এম স্কোয়ার আর বি মানে হচ্ছে কি হবে? এন স্কোয়ার। ঠিক আছে, এ মানে হচ্ছে এম স্কোয়ার আর বি মানে হচ্ছে এন স্কোয়ার। তাহলে এবার এ স্কোয়ার মানে এ মানে হচ্ছে এম স্কোয়ার তার স্কোয়ার, এই যে এ স্কোয়ার হয়ে গেল প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, এ মানে হচ্ছে এম স্কোয়ার বি মানে এন স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই বি মানে হচ্ছে এন স্কোয়ার। তাহলে এবার কি হবে? এম টু দি পাওয়ার, দেখো 2 আর 2 গুণ করলে সূচকের নিয়ম অনুযায়ী 2 দুগুণে 4 প্লাস 2 এম স্কোয়ার এন স্কোয়ার হলো প্লাস এন এর মাথায় 2 দুগুণে 4 হয়ে যাবে এন টু দি পাওয়ার 4। অতএব এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার তার হোল স্কোয়ার সমান এম টু দি পাওয়ার 4 প্লাস 2m স্কোয়ার এন স্কোয়ার প্লাস এন টু দি পাওয়ার 4। আনসার। তাহলে 13 অঙ্কটা কি আছে? 3xy প্লাস 4z। তাহলে এর বর্গ সমান 3xy প্লাস 4z তার স্কোয়ার। তাহলে এখানে এ সমান হচ্ছে কোনটা? 3xy আর বি সমান হয়ে গেল 4z, তাই তো? এই যে এ সমান এইটা, বি সমান এইটা। তাহলে এবার সূত্র ফেলবো। তাহলে এইটা স্কোয়ার হবে প্রথম, 3xy তার স্কোয়ার হলো প্লাস 2 ইন্টু এ মানে হচ্ছে 3xy ইন্টু বি মানে হচ্ছে 4z প্লাস বি স্কোয়ার মানে 4z এর স্কোয়ার। এইবার 3xy স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার মানে 3 3 9 আর এক্স স্কোয়ার হলো আর ওয়াই স্কোয়ার হলো, প্রত্যেকটা আলাদা আলাদা করে স্কোয়ার হয়ে গেল। আর এখানে দেখো প্লাস 3 দুগুণে 6, 6 4 24, তাহলে 24 এক্স ওয়াই জেড প্লাস 4z স্কোয়ার মানে 4 4 16 জেড স্কোয়ার। এই হলো। অতএব 3xy প্লাস 4z তার স্কোয়ার সমান 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 24x ওয়াই জেড প্লাস 16 জেড স্কোয়ার। অ্যান্সার। এবার 14 দাগের যে অঙ্কটা রয়েছে, দেখো এখানে আবার 3টে রাশি রয়েছে, 2x প্লাস 3y প্লাস জেড। এই 3টে রাশি রয়েছে। এতক্ষণ আমরা 2টো রাশি নিয়ে করছিলাম, তো এবার আমরা 3টে রাশি দিয়ে করব। তো 3টে রাশি দিয়েও সূত্র রয়েছে, তো আমি ওই সূত্রে যাব না। আমরা যে দুটো দিয়ে যে সূত্র যেটা শিখেছি অর্থাৎ এ প্লাস বি তার স্কোয়ারের সূত্র, সেটাই আমরা কাজে লাগিয়ে করব। তাহলে প্রথমত কি লিখবো? এর বর্গ। তাহলে এর বর্গ তাহলে কি হচ্ছে? 2x প্লাস 3y প্লাস জেড তার স্কোয়ার। ঠিক আছে, এবার আমি কি করব? প্রথমত আমি এই দুটোকে এ ধরব, অর্থাৎ 2x প্লাস 3y এটাকে একসঙ্গে আমি এ ধরব প্লাস বি মানে জেড, এই স্কোয়ার করলাম। তাহলে এখানে আমি এ কত ধরলাম?
2x প্লাস 3y ধরলাম আর বি ধরলাম জেড, এটা আমি ধরে নিলাম। মানে এ হচ্ছে এইটা ধরলাম আর বি হচ্ছে এইটা ধরলাম। তাহলে আমার সূত্র অনুযায়ী কী হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ মানে হচ্ছে 2x প্লাস 3y তার স্কোয়ার, এ স্কোয়ার হলো, প্লাস 2 ইন্টু এ মানে কোনটা, এই যে 2x প্লাস 3y, 2x প্লাস 3y ইন্টু বি মানে হচ্ছে জেড, প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে জেড স্কোয়ার। এইবার এ প্লাস বি, দেখো এইখানে দেখো আর একটা সূত্র চলে আসছে, দুটো দিয়ে সূত্র, এ প্লাস বি তার স্কোয়ার। অর্থাৎ এইখানে যদি এ সমান আমি 2x ধরি আর বি সমান 3y ধরি এক্ষেত্রে, তাহলে কি হবে, এ স্কোয়ার, মানে এইটাকে এ ধরলাম এক্ষেত্রে, এইটাকে বি ধরলাম, তাহলে এ স্কোয়ার প্লাস 2a ইন্টু বি হলো প্লাস বি স্কোয়ার মানে 3y তার স্কোয়ার। তাহলে এইটার কাজ আমার হয়ে গেল এই পর্যন্ত। এবার কি করবে দেখো, 2 ইন্টু জেড, যেটা বাইরে আছে গুণ করে নিলাম, মানে 2z গুণিত 2x, তার মানে 2 দুগুণে 4 x জেড হলো, প্লাসে প্লাসে প্লাস হলো। এবার 2 3 দুগুণে 6 y জেড, তাহলে 6y জেড। কি গুণ করছি, একবার এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, ঠিক আছে, এই জেডটা তো দুটোর সঙ্গেই গুণ হবে, যেহেতু আমি 2zটাকে একসঙ্গে করে নিতে পারি, প্লাস জেড স্কোয়ার। এইবার 2x তার স্কোয়ার মানে কত হচ্ছে, 2 দুগুণে 4 এক্স স্কোয়ার, প্লাস 2 দুগুণে 4, 4 3 12, 12 xy, প্লাস 3y তার স্কোয়ার মানে 3 3 9 y স্কোয়ার, প্লাস 4xz প্লাস 6yz প্লাস জেড স্কোয়ার। এবার আমি সাজিয়ে নেবো, অর্থাৎ স্কোয়ারের যে টার্মগুলো সেগুলোকে প্রথম দিকে লিখছি, দেখো 4x স্কোয়ার এটা লিখলাম, এবার প্লাস 9y স্কোয়ার এটা লিখলাম, প্লাস জেড স্কোয়ার এটা লিখলাম, প্লাস 12xy প্লাস 4xz প্লাস 6yz, অ্যান্সার। এরপর আমরা 15 অঙ্কটা করব। কি বলেছে, 102 দিয়ে আছে, তাহলে 102 এটাকে কি লিখবো, এর বর্গ বলে লিখবো, তাহলে বর্গ 102 তার স্কোয়ার। এইবার এই 102কে আমি দুটো সংখ্যার যোগফল আকারে লিখব। তো সহজ উপায় হচ্ছে 100-র সঙ্গে যদি আমি 2 যোগ করি তাহলে 102 হয়, তাহলে 102টাকে আমি 100 প্লাস 2 স্কোয়ার আকারে লিখতে পারবো। এবার আমার কাছে বক্তব্য হলো 100 প্লাস 2 কেন নিলাম, আমি তো এখানে 90 প্লাস 12ও নিতে পারতাম, হ্যাঁ নিতে পারতাম। আমি 95 প্লাস 7 নিতে পারতাম, হ্যাঁ নিতে পারতাম, অবশ্যই নিতে পারতাম। সেটাকেও আমি ওই এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই আকারে ভাঙতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে আমার সুবিধা দেখতে হবে যে কোনটায় ভাঙলে আমার সুবিধা বেশি হবে। কারণ এর পরের যে লাইনটা হবে 100 স্কোয়ার করব, 100 স্কোয়ার করা মানে আমার জাস্ট মুখে মুখেই কিন্তু 100 স্কোয়ারটা বার করে নিতে পারবো, অর্থাৎ একের পিঠে 2টো শূন্য আছে, একের পিঠে 4টে শূন্য হয়ে যাবে। কিন্তু আমি যদি এইখানে যদি 95 করি, তাহলে 95 স্কোয়ার করতে গেলে আমার তাহলে 95কে আবার 95 দিয়ে গুণ করতে হবে, সেটা আমার আবার টাইম লাগবে। তাহলে আমার সহজ প্রসেস কোনটা হবে, 100 করে নিলাম, তাহলে 100 প্লাস 2, তাহলে এ সমান ওখানে হচ্ছে 100 আর বি সমান হচ্ছে 2, তাহলে কি হবে 100 স্কোয়ার হলো প্লাস 2 ইন্টু এ মানে হচ্ছে 100, বি মানে হচ্ছে 2 প্লাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার। এবার 100 স্কোয়ার মানে দুটো আবার দুটো 4টে হলো, এই যে দুটো শূন্য আছে মানে 4টে শূন্য হয়ে যাবে, প্লাস 2 দুগুণে 4, দুটো শূন্য 400 প্লাস 2 দুগুণে 4, এটাকে যোগ করলে কত হবে 10404, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। এবার সব থেকে শেষের অঙ্ক, এটা আবার 4টে দিয়ে রয়েছে, দেখো পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস, তাহলে এর বর্গ, তাহলে এর বর্গ, তাহলে কি করব, পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস তার স্কোয়ার, পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস স্কোয়ার। এটাকে কি করবো দেখো, আমি দুটো দুটো করে নিয়ে নেবো, অর্থাৎ এ সমান আমি ধরে নেবো পি প্লাস কিউ, তাহলে পি প্লাস কিউটাকে আমি এ ধরলাম আর আর প্লাস এসটাকে আমি ধরলাম বি, এই হলো তার স্কোয়ার, ঠিক আছে। তার মানে এখানে এ সমান হচ্ছে পি প্লাস কিউ আর বি সমান হচ্ছে আর প্লাস এস।
এই হলো। তাহলে এইটাকে আমি এ ভেবেছি, এটাকে বি ভেবেছি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে হচ্ছে পি প্লাস কিউ তার স্কোয়ার প্লাস 2 ইন্টু পি প্লাস কিউ ইন্টু আর প্লাস এস, এটা হলো। আর এখানে হয়ে যাবে আর প্লাস এস তার স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হলো। এইবার এটা দেখো আবার এ প্লাস বি তার স্কোয়ার আকারে ভেঙে যাচ্ছে, তাহলে পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার, এটা হলো। এবার এই 2টাকে আমি এই ভেতরে গুণ করে দিচ্ছি একটার মধ্যে, তাহলে 2p প্লাস 2q, এটা হলো গুণিত আর প্লাস এস প্লাস, এবার আর প্লাস এসের তার স্কোয়ার মানে আর স্কোয়ার প্লাস 2rs প্লাস এ স্কোয়ার, এটা হলো। এবার পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার প্লাস, এবার এই 2p দিয়ে একবার আর প্লাস এসকে গুণ হবে, 2p গুণিত আর প্লাস এস, আর প্লাসে প্লাসে প্লাস 2q দিয়ে একবার আর প্লাস এসকে গুণ হবে, এই প্লাস আর স্কোয়ার প্লাস 2rs প্লাস এ স্কোয়ার, এই হলো। এবার দেখো পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p গুণিত আর 2pr হলো প্লাস 2p গুণিত এস 2ps হলো প্লাস 2q গুণিত আর 2qr প্লাস 2q গুণিত এস 2qs প্লাস আর স্কোয়ার প্লাস 2rs প্লাস এ স্কোয়ার। অঙ্ক এখানে কমপ্লিট। এবার জাস্ট আমাকে একটু সাজিয়ে নিতে হবে, অর্থাৎ স্কোয়ারের টার্মগুলোকে প্রথমে দিলাম পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এই। এবার প্লাস 2pq প্লাস 2pr প্লাস 2ps প্লাস 2qr প্লাস 2qs প্লাস 2rs, ব্যাস অ্যান্সার। ঠিক আছে, তাহলে চারটে দেবো আমি করে দেখিয়ে দিলাম। তাহলে নিজে করি 12.1-এর প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি সহজভাবে বুঝিয়ে দিলাম। তোমরা যদি মন দিয়ে দেখো ভিডিওটা তাহলে অবশ্যই অঙ্কগুলো বুঝতে পারবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদের শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।